আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী লুৎফর রহমান বাবু প্যারিস থেকে। ওয়েলকাম টু ডি বক্স। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে, যদিও কিছুক্ষণ আগে জয় নিশ্চিত করেছে ফ্রান্স। কি দেখছেন আসলে ভক্তদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? রুকে দিলেও প্যারাগুয়ে কিন্তু শেষ পর্যন্ত আর রুকে দিতে পারেনি। দ্বিতীয়ার্ধের 70 মিনিটে পেনাল্টি কিক থেকে সরাসরি গোল নিয়ে আসেন কিলিয়ান এমবাপ্পে এবং প্যারাগুয়েকে পরাজিত করে 2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গেছে। এবারের বিশ্বকাপের হট ফেভারিট ফ্রান্স। আমি এই মুহূর্তে রাজধানী প্যারিসে আছি এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন ফরাসি ফুটবল সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু নেচে গে তারা কিন্তু উৎসব করছেন। আজকে রাজধানী প্যারিস এমনিতে উৎসবের নগরী এবং আজকে ফ্রান্সের এই জয়ের মধ্য দিয়ে এই উৎসবের নগরী আরো উৎসবের নগরী। আপনারা দেখতেই পাচ্ছেন যে উৎসব আসলে কোন কোন মাত্রায় গিয়ে পৌঁছেছে। এখানে 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 দেখতেই পাচ্ছেন যে তারা তারা কতটা উৎসব করছেন এবং ফ্রান্সের আজকের এই জয়কে তারা উপভোগ করছেন। গান হচ্ছে, তারা নাচতেছেন এবং তারা নাচছেন এবং এই উৎসব দর্শক যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা করেছেন যে এবারের বিশ্বকাপ তারা প্রত্যাশা করছেন যে এবারের বিশ্বকাপ নিয়েই ফ্রান্স ফিরবে এবং বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে, অলি ফ্রান্সের যে ফরওয়ার্ড যে কোনো দলের রক্ষণ বাক্যে ভেঙে গুড়িয়ে দিতে পারেন, এটা তারা আসলে প্রত্যাশা করছে এবং এবং অর্থাৎ আজকে প্যারাগুয়েকে পরাজিত করে ফ্রান্স কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং ফরাসি ফুটবল সমর্থক যারা রয়েছেন তারা প্রত্যাশা করেছেন যে এবারে বিশ্বকাপ নিয়ে কিলিয়ান এমবাপ্পেরা ফ্রান্সে ফিরবে এবং আজকে যেভাবে তারা এখানে উদযাপন করছেন আগামীতেও তারা এভাবে উদযাপন করবে। তো রাজধানী প্যারিস থেকে ফ্রান্সে আজকে জয়লাভ করেছে, তা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ লুৎফর রহমান বাবু। আপনি অনেকক্ষণ ধরে আপনার পেশাদারিত্ব রক্ষার চেষ্টা করছিলেন, কিন্তু কোয়ার্টার ফাইনালে যাওয়া যে প্রথম দুটি দল আজকে মরক্কো এবং ফ্রান্সই আসলে অন্যতম দল। তো ফ্রান্সের এই বিজয় খুব স্বাভাবিকভাবেই ভক্তদের উচ্ছ্বাসকে বাড়িয়ে দিবে, এটা স্বাভাবিক। এবং প্যারিস থেকে অংশগ্রহণ করেছিলেন আমাদের সহকর্মী, সেখানকার উচ্ছ্বাস আসলে আমরা দেখতে পাচ্ছিলাম।